2025 সাল পার করেছে বাংলাদেশের ফুটবল। এখন তাদের সামনে 2026 সালের মিশন। এই 2026 সালে বাংলাদেশের দুটি বিশ্বকাপ মিশন আছে। মানে দুটি আসরে বাংলাদেশ যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে তারা বিশ্বকাপে খেলতে পারবে। একটি হলো মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ। সেখানে বাংলাদেশ যদি সেরা 6-এ উঠতে পারে তাহলে তারা 2027 ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এটি হলো নারী বিশ্বকাপ। আবার বাংলাদেশ যদি সেরা 8-এ উঠতে পারে তাহলে তাদের ছাড়পত্র মিলবে 2028-এর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে যে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে সেখানে খেলার। একই সাথে বাংলাদেশ যদি এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবলের সেরা 4-এ থাকতে পারে তাহলে তারা এই বছরই পোল্যান্ডে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব 20 নারী ফুটবলের খেলার সুযোগ পাবে। এই লক্ষ্য নিয়ে কিন্তু বাংলাদেশের নারী ফুটবলাররা এতদিন ক্যাম্পে ছিলেন, যাদের দলের ক্যাম্পে ছিলেন। এখন তারা লিগ খেলছেন। লিগ খেলার পরে আবার তাদের ব্যস্ততা শুরু হয়ে যাবে। এই 2026 সালটা অবশ্য শুরু হচ্ছে বাংলাদেশ নারী এবং পুরুষ ফুটবল দলের জন্য সাফ ফুটসাল টুর্নামেন্ট দিয়ে। থাইল্যান্ডের ব্যাংককে 13 জানুয়ারি থেকে শুরু হবে ফুটসাল সাফ। এখানে পুরুষ এবং নারী উভয় বিভাগে বাংলাদেশ খেলবে। লিগ ভিত্তিক ম্যাচ, সাফের 7টি দল এখানে খেলছে। এই আসরের পরপরই বাংলাদেশের অনূর্ধ্ব 19 নারী ফুটবল দল সাফ অনূর্ধ্ব 19 আসরে অংশ নেওয়ার জন্য নেপালে যাবে। সেখানে পোখরাতে হবে সাফ অনূর্ধ্ব 19 নারী ফুটবল। এরপর অনূর্ধ্ব 20 নারী ফুটবল আছে। বাংলাদেশ এই দুই বিশ্বকাপ মিশনে সফল হতে হলে তাদেরকে কয়েকটি ম্যাচ জিততে হবে। যেমন বাংলাদেশ যে নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উঠেছে সেখানে তারা যদি গ্রুপ পর্বে চীন ও উত্তর কোরিয়ার কাছে সম্মানজনক হারের পর যদি উজবেকিস্তানকে হারাতে পারে তাহলে তারা গ্রুপে তৃতীয় হবে। আর গ্রুপে তৃতীয় হলে অন্য যে দুটি গ্রুপ আছে সেখানে তৃতীয় হওয়া দুই দলের মধ্যে, অর্থাৎ মোট 3টি গ্রুপের তৃতীয় হওয়া 3টি দলের মধ্যে যদি বাংলাদেশ সেরা 2-এ থাকতে পারে তাহলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠবে। আর কোয়ার্টার ফাইনালে তারা যদি একটি ম্যাচ জিততে পারে তাহলেই বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে হারলেও তাদের সামনে থাকছে প্লে অফ খেলার। সেই প্লে অফে জিতলে, অর্থাৎ আন্তঃমহাদেশীয় প্লে অফ যেগুলো হবে সেখানে জিতলেও বিশ্বকাপে খেলার সুযোগ। অর্থাৎ বাংলাদেশের নারী ফুটবলের জন্য বিশ্বকাপে খেলার একটা দারুণ রাস্তা তৈরি হয়েছে। একই সাথে অনূর্ধ্ব 20 নারী ফুটবল, যেখানে বাংলাদেশের গ্রুপে পড়েছে ভিয়েতনাম, চীন ও থাইল্যান্ড। ভিয়েতনাম এবং থাইল্যান্ড বাংলাদেশের রিচের মধ্যে, অর্থাৎ বাংলাদেশ যদি ঠিকমতো খেলতে পারে এই দু দলকে হারাতে পারবে অনূর্ধ্ব 20 লেভেলে, এতে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ যদি চীনের কাছে হারে, সম্মানজনক হার হয়, এরপর যদি তারা ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে হারাতে পারে, অর্থাৎ এই দুই দলের বিপক্ষে জিতলে কিন্তু বাংলাদেশ গ্রুপ রানার্স হিসাবে কোয়ার্টার ফাইনাল উঠবে। কোয়ার্টার ফাইনাল অবশ্য তাদের প্রতিপক্ষ একটু কঠিন হবে। এরপরও বাংলাদেশ যদি নকআউট পর্বে যায় এবং সেখানে যদি তারা একটি ম্যাচ জিততে পারে তাহলে তারা চলে যাবে বিশ্বকাপে। কারণ অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের, অর্থাৎ এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবলের সেরা 4টি দল পোল্যান্ড বিশ্বকাপে কোয়ালিফাই করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে এখন এই দুটি বিশ্বকাপ খেলার মিশন, বাংলাদেশ ফুটবলের জন্য দুটি বিশ্বকাপ খেলার মিশন। এই বছর সাফের 9টি টুর্নামেন্ট, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিনিয়র সাফ পুরুষ ফুটবল এবং সিনিয়র নারী সাফ ফুটবল। এই দুটি সাফেই বাংলাদেশের শিরোপার মিশন। নারী সাফে বাংলাদেশের হ্যাট্রিক শিরোপার মিশন, অন্যদিকে পুরুষ সাফে শিরোপা পুনরুদ্ধারের টার্গেট। এখনও এই দুই সাফের ভেন্যু এবং তারিখ ঠিক হয়নি। এছাড়া সাফের পুরুষ এবং নারী বিভাগে আরও কিছু বয়সভিত্তিক আসর আছে। প্রথমবারের মতো এবার সাফ স্কুল চ্যাম্পিয়নশিপ হবে। তবে বাংলাদেশের প্রথম যে ম্যাচ সেটা হলো মার্চে তারা সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ এওয়ে ম্যাচ, অর্থাৎ এশিয়ান কাপ বাসের সর্বশেষ ম্যাচ খেলবে তা সিঙ্গাপুরের মাঠে। এরপর ফিফা প্রীতি ম্যাচ আছে, সাফ ফুটবল আছে। এই সবগুলো ম্যাচই বাংলাদেশের জয়ের টার্গেট। বয়সভিত্তিক যে খেলাগুলো আছে সেগুলোতেও বাংলাদেশকে ভালো করতে হবে। এই সবগুলো যদি বাংলাদেশ ঠিকমতো খেলতে পারে, যদি সাফল্য পায়, যদি দলকে দেশবাসীকে ভালো সংবাদ এনে দিতে পারে তাহলে কিন্তু ফুটবলে যে জাগরণ চলছে তা অব্যাহত থাকবে। নারী ফুটবলের 2 বিশ্বকাপ মিশন আছে, তাদের সাফের শিরোপা ধরে রাখার এবং পুনরুদ্ধারের টার্গেট আছে। পুরুষ বয়সভিত্তিক সাফ, এছাড়া আছে ফিফা প্রীতি ম্যাচ, ঘরোয়া ফুটবল তো আছেই। এই সবগুলোই 2026 সালে বাফুফের জন্য চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসলে 2 বিশ্বকাপ মিশন, অর্থাৎ সিনিয়র নারী ফুটবল দল যদি সিনিয়র নারী এশিয়ান কাপে
সেরা 6 উঠতে পারে বা সেরা 8-এ থাকতে পারে, তাহলে তাদের লক্ষ্য পূরণ হবে। একই সাথে অনূর্ধ্ব-20 নারী ফুটবল যদি ব্যাংককের মাঠে সেমিফাইনাল উঠতে পারে, তাহলে তারাও প্রথমবারের মতো ইতিহাস গড়ে বিশ্বকাপে খেলবে। এখন আমরা অপেক্ষায়, বাংলাদেশের নারী ফুটবল দল আসলে দেশকে সেই সুসংবাদ এনে দিতে পারেন কিনা, দেশবাসীকে সেই সুসংবাদ শোনাতে পারেন কিনা, আমরা সেই অপেক্ষায় আছি।